আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি ফারজানা নিসা। গুয়ান্তানামো বে কারাগার 2001 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টুইন টাওয়ারে 9/11 হামলার পর 2002 সালের 11 জানুয়ারি কিউবায় কারাগারটি চালু করে যুক্তরাষ্ট্র। কথিত ওয়ার অন টেরর বা সন্ত্রাস বিরোধী যুদ্ধর নামে তৎকালীন মার্কিন প্রশাসন বিভিন্ন দেশে যে সামরিক অভিযান শুরু করে সেখানেই গ্রেফতারকৃত দুর্ভাগা মানুষগুলোকে এই কারাগারে নিক্ষেপ করা হয়। মানবাধিকার পর্যবেক্ষকরা বলেন, কোনো ধরনের প্রচলিত আইন বিচারের মুখোমুখি না করেই বিদেশি বন্দীদের এই কুখ্যাত কারাগারে বছরের পর বছর রেখে দেয় মার্কিন সামরিক কর্তৃপক্ষ। মার্কিন সাম্রাজ্যবাদী জুলুমের নিদর্শন এই কারাগার নিয়ে তথ্য থাকছে এবারের প্রতিবেদনে। সর্বশেষ 6 জানুয়ারি যুক্তরাষ্ট্র 11 জন বন্দীকে গুয়ান্তানামো বে কারাগার থেকে ইয়েমেনে স্থানান্তরিত করা হয়। এর কিছুদিন আগে পেন্টাগনের নির্দেশনায় রিদা বিন সালেহ আল ইয়াজদি নামক আরেক বন্দীকে তিউনিসিয়ায় প্রত্যাবাসন করা হয়। এই লোকটিকে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই কারাগারটির প্রতিষ্ঠা লগ্ন থেকে অর্থাৎ 2002 সালের 11 জানুয়ারি থেকে বন্দী করে রাখা হয়েছিল। এর আগেও আরও 3 জন বন্দীকে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে মুক্তি দেওয়া হয়, যাদের দুজনকে মালয়েশিয়া ও একজনকে কেনিয়াতে ফেরত পাঠানো হয়েছে। চালু হওয়ার পর 23টি বছর চলে গেছে। এই মুহূর্তে নিন্দিত এই কারাগারটিতে অন্তত মুসলমান বন্দীদের সংখ্যা সর্বনিম্ন 15 জনে পৌঁছেছে, যার মধ্যে আছে 9/11 নামে পরিচিতি পাওয়া 5 জন। এই মুহূর্তে অল্প কয়েকজন বন্দী অবশিষ্ট থাকলেও সন্ত্রাস বিরোধী যুদ্ধের এই অধ্যায় এখনও শেষ হয়েছে বলে বলা যায় না, কারণ এর বর্তমান বন্দীদের ভাগ্য এখনও বিপন্ন ও অনিশ্চিত। তাছাড়া যারাও বা মুক্তি পেয়েছেন তারা আজ অবধি শারীরিক ও মানসিক নির্যাতনের স্থায়ী দুঃসহ ক্ষত বয়ে বেড়াচ্ছেন। বিভিন্ন সম্প্রদায়কে খল ও অপরাধী চরিত্রে সাব্যস্ত করতে আমেরিকা কতটা অমানবিক ও নিষ্ঠুর হতে পারে গুয়ান্তানামোর সাম্রাজ্যবাদী, বিচ্ছিন্নতাবাদী ও নৃশংসতার ধারাবাহিকতা তাই যেন স্মরণ করিয়ে দেয়। একই সাথে এই কারাগারটি কিউবা সংলগ্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের একক কর্তৃত্ববাদী ক্ষমতা চর্চারও একটি ধারাবাহিকতা। যেই ধরনের সহিংসতা ও নিষ্ঠুরতার মধ্য দিয়ে গুয়ান্তানামোর ইতিহাস রচিত হয়েছে তাতে এই স্থাপনাটিকে আর নিছক কারাগার হিসেবে সংজ্ঞায়িত করা যায় না, বরং গুয়ান্তানামোর কার্যক্রম ও পরিধি আরও অনেক বিস্তৃত। কে কেমন শাস্তি পাওয়ার যোগ্য কিংবা কাকে প্রচলিত আদালতের ন্যূনতম ন্যায় বিচার থেকে পুরোপুরি বঞ্চিত ও বিচ্ছিন্ন করা যায় বা করা উচিত তারই একটি প্রতীক হিসেবে এই কারাগারটি মার্কিন নীতি নির্ধারকদের 2 দশকের অমানবিক চিন্তারই বহিঃপ্রকাশ। যুক্তরাষ্ট্র নিজেদের নিরাপত্তাহীনতার অজুহাতে টার্গেট করা প্রতিপক্ষের জীবনকে গুরুত্বহীন ও নির্মূলযোগ্য বলে গণ্য করেছে। পরবর্তী ধাপে আইনের মাধ্যমে তাদের নিষিদ্ধ করে বলির পাঠা হিসেবে রাষ্ট্র কর্তৃক আক্রমণের লক্ষ্যবস্তু বানানো হয়েছে। তাই গুয়ান্তানামো কারাগার যদি অস্তিত্বে টিকে থাকে তাহলে সাম্রাজ্যবাদ ও আগ্রাসন বিরোধী নিপীড়িতদের ন্যায় বিচারের অধিকার থেকে বঞ্চিত ও বিচ্ছিন্ন করার সুযোগ সবসময়ই থেকে যাবে। তাই এই কারাগার ও ঘাঁটিকে শুধু বন্ধ করার কথা বললে তা ন্যায় বিচার প্রতিষ্ঠায় যথেষ্ট হবে না, বরং এটিকে পুরোপুরি বিলুপ্ত করতে হবে। যদিও তেমন কোনো আভাস মার্কিন কর্তৃপক্ষ থেকে পাওয়া যাচ্ছে না, বরং এই কারাগারটিকে আরও বেশি কার্যকর করার বার্তাই সর্বোচ্চ মহল থেকে পাওয়া গেছে। স্পেন থেকে কিউবার এই অঞ্চলটি অধিকৃত করার 5 বছর পর 1903 সালে যুক্তরাষ্ট্র জমি ইজারা নিয়ে গুয়ান্তানামো নৌঘাঁটি নির্মাণ করে। চিরায়ত সাম্রাজ্যবাদী কায়দার চুক্তির শর্ত নির্ধারিত হয় এই উল্লেখ করে যে উভয় পক্ষের সম্মতি ছাড়া এই ইজারা বাতিল করা যাবে না। এভাবেই যুক্তরাষ্ট্র এই ঘাঁটি তার নিজ দখলে রাখতে ও রক্ষণাবেক্ষণে সমর্থ হয়। যে সহিংস প্রক্রিয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র গুয়ান্তানামোর এই অঞ্চল দখল করেছে তা বিশ্বজুড়ে মার্কিনীদের সহিংসতা ও যুদ্ধচক্র বোঝার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হোয়ার ইজ গুয়ান্তানামো নামক প্রবন্ধে আমেরিকান স্টাডিজের একজন পণ্ডিত এম.এ. কাপলান লিখেছেন, গুয়ান্তানামোকে কারাগার হিসেবে ব্যবহার করার ঘটনাটি এই স্থানটির ঐতিহাসিক ভূ অবস্থান থেকে বিচার করবার দাবি রাখে। এই স্থানটি কিংবা এই স্থাপনাটি বৈধ না অবৈধ সেই প্রশ্নের উত্তর জানতে চাইলে যুক্তরাষ্ট্র যে যুক্তিগুলো দেয় সেগুলো মূলত দেশটির সাম্রাজ্যবাদী নীতির ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র তার নিজের নিরাপত্তার ব্যাপারে ছাড় দিতে চায় না, কিন্তু নিজেরা হরহামেশাই অন্য দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ক্ষুণ্ণ করে আগ্রাসন করে। বিভিন্ন দেশে নিয়মিত সেনা মোতায়েন ও পরিচালনা করে, আর যুক্তরাষ্ট্র এই কাজগুলো এমনভাবে করে যাকে প্রচলিত রাষ্ট্রীয় কোনো আইনের মানদণ্ডে ফেলা যায় না। গুয়ান্তানামো কারাগারে বন্দীদের সাথে অন্যায় হওয়া খুবই স্বাভাবিক, কেননা এই স্থানটিই তৈরি হয়েছে অপর একটি দেশের সাথে অন্যায় করে। যুক্তরাষ্ট্র যদিও মুখে স্বীকার করে যে কিউবা নিজেদের ভূখণ্ডের প্রতিটি অঞ্চলের ওপর সার্বভৌমত্বের অধিকার রাখে, অথচ নিজেরাই কিউবার ভূখণ্ড দখল করে সেখানে এই বর্বর বন্দিশালা নির্মাণ করেছে। আর কিউবার অবস্থাও এখন এমন যে তার পক্ষে এককভাবে আমেরিকার কর্তৃত্ব বা আধিপত্য মোকাবেলা করার মতো সামর্থ্য নেই। 2001 সালের পর বেশ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে যুদ্ধ বাঁধিয়ে ঔপনিবেশিক বসতি স্থাপন করে সেগুলো দখল করেছে যুক্তরাষ্ট্র। এসব দেশ থেকে প্রতিপক্ষ সেনাদের অপহরণ করে বন্দী হিসেবে পাচার করা হয়েছে অনেককে। গুয়ান্তানামোর এই সাম্রাজ্যবাদী সহিংসতা মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের জঘন্যতম নিদর্শন। গুয়ান্তানামোর এই সহিংসতার ক্ষতচিহ্ন শুধু এই অঞ্চলেই পড়েনি, পরিকল্পিতভাবে এর ভিকটিম করা হয়েছে দখলকৃত কিউবান ভূমিতে জন্ম নেওয়া বন্দীদেরও। আমেরিকান সাম্রাজ্যবাদ কতটা গভীরে গিয়ে মানুষকে গ্রাস করতে পারে গুয়ান্তানামো তার স্পষ্ট নিদর্শন। প্রতিষ্ঠার পর 23 বছর চলছে, এখনো চলছে গুয়ান্তানামোর সেই বর্বরতা। এখনো এখানে কিছু বন্দী আছে, বিশেষ করে ইয়েমেনের কিছু বন্দী এখনো এখানে আছে। আমেরিকা তাদের মুক্তি দিতে সাহস পায় না, কারণ আমেরিকা ও তার মিত্র ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনিরা এখনো সংগ্রাম করে যাচ্ছে। গুয়ান্তানামোতে কারাদণ্ড ও নিপীড়ন করার ক্ষেত্রে অতিরিক্ত বল প্রয়োগ কোনো সাধারণ জনগোষ্ঠীর উপর করা হয়নি, বরং প্রতিবারই সুনির্দিষ্টভাবে মুসলিম জনগোষ্ঠীকে টার্গেট করেই এই জুলুম করা হয়। জনগণের চোখে সন্ত্রাস বিরোধী যুদ্ধে নিজেদের জয়ী প্রমাণ করতে এবং এসব নিপীড়ন ও অন্যান্য নির্যাতন পদ্ধতির বৈধতা আদায় করার জন্য মুসলিম সম্প্রদায়কে বলির পাঠা বানানো হয়েছে। উপরন্তু যেই ধরনের শাস্তি মুসলিমদের উপর প্রয়োগ করা হয়েছে তার যথার্থতা ও ন্যায্যতা একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করা হয়। এক ধরনের প্রকট ইসলামোফোবিয়াই এর মূল কারণ। বৈষম্যের শিকার মুসলিমরা এবং তাদের শক্তিশালী প্রত্যাবর্তন বরাবরই যুক্তরাষ্ট্রকে আতঙ্কিত করে। এই আতঙ্কই গুয়ান্তানামোর কারাগারগুলোর মাধ্যমে আমেরিকান সাম্রাজ্যবাদের জন্য মুসলমানদের অনিয়ন্ত্রিত শাস্তি ও দণ্ড দেবার বাসনা চরিতার্থ করার উপলক্ষ হিসেবে পরিণত হয়েছে। এই বন্দিশালাকে নিকৃষ্টের নিকৃষ্টদের ঘর বলে অভিহিত করেন মেজর জেনারেল মাইকেল নেলার্ড, যার আদেশে কুখ্যাত ক্যাম্প এক্স-রে পরিচালিত হতো। বন্দীদের আইনের বাইরে রেখে ক্রমাগত এমন নিষ্ঠুর আচরণের ন্যায্যতা প্রতিষ্ঠিত করতে গুয়ান্তানামোর শুরুর দিকে তাদের পশুদের সাথে তুলনা করা হতো। কিন্তু এত কিছুর পরেও মার্কিন নীতি নির্ধারকদের মনে গুয়ান্তানামো নিয়ে কোনো অনুশোচনা নেই, অনুতাপ নেই, বরং এই বর্বর স্থাপনাকে টিকিয়ে রাখার এবং নিজেদের অসৎ অভিপ্রায় বাস্তবায়ন করার খায়েশ এখনো মেটেনি। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেবার পরপরই যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক 30,000 অভিবাসীকে বন্দীদের নিপীড়নের জন্য কুখ্যাত গুয়ান্তানামো বে কারাগারে পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারাগারটিকে প্রস্তুত করতে এরই মধ্যে তিনি পেন্টাগন ও হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়েছেন।
কিউবায় অবস্থিত গুয়ান্তানামো বে একটি মার্কিন নৌঘাঁটি। এখানে সন্দেহভাজন বিদেশি সন্ত্রাসীদের জন্য উচ্চ নিরাপত্তার কারাগার স্থাপন করা হয়েছে। দশকেরও বেশি সময় ধরে কারাগারটি হাইতি ও কিউবার সমুদ্র থেকে উদ্ধার হওয়া অভিবাসীদের রাখার জন্য ব্যবহার হয়ে আসছে। হোয়াইট হাউসে এক ভাষণে ট্রাম্প বলেন, মার্কিন জনগণের জন্য বিপজ্জনক অভিবাসীদের রাখার জন্য এই কারাগার ব্যবহার করা হবে। কিছু অভিবাসী এতই বিপজ্জনক যে তাদেরকে নিজ দেশে রাখাও আমরা নিরাপদ মনে করি না। ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে মানবাধিকার সংগঠন, শরণার্থী অধিকার গোষ্ঠী এবং বিদেশি নেতারা। কিন্তু বরাবরের মতোই সেই প্রতিক্রিয়া অগ্রাহ্য করেছে যুক্তরাষ্ট্র। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।